হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লারাভেলের নতুন অ্যাক্সেসর এবং মিউটেটর কাজ করে, অর্থাৎ সিঙ্গেল লাইন অ্যাক্সেসর এবং মিউটেটর। নর্মালি আমরা লারাভেলের প্রিভিয়াসলি যেভাবে অ্যাক্সেসর এবং মিউটেটর লিখতাম, অর্থাৎ অ্যাক্সেসরের জন্য আলাদা ফাংশন, মিউটেটরের জন্য আলাদা ফাংশন, এবং এটা অনেক বড় ছিল। সেম নামের জন্য ডাবল ডাবল ফাংশন নিতে হতো। আর লারাভেল 8.77 এর পর থেকে আমাদের লারাভেল নতুন এটি ফিচার প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে কি সিঙ্গেল লাইন অ্যাক্সেসর এবং মিউটেটর, সিঙ্গেল মেথডের ভিতরে, অর্থাৎ সিঙ্গেল লাইন না অবশ্য। সো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটা কিভাবে আমাদের কোডকে শর্ট করে দেয় এবং দেখতে সুন্দর লাগে। সো অ্যাজ ইউজুয়াল আমার এখানে ফ্রেশ লারাভেল একটা অ্যাপ্লিকেশন আছে এবং এখানে আমার একটা টেস্ট আউট করা আছে, যেটার ভিতরে শুধুমাত্র অল ইউজার টেবিল থেকে অল ইউজার রিটার্ন করতেছে। সো এখানে যদি আমি রাউটটায় যাই, এখানে শুধুমাত্র আমার একটা ইউজার আছে। সো প্রথমেই এই ভিডিওটা আপনার যদি বেনিফিটেড হতে চান, সেক্ষেত্রে আপনার আগে অ্যাক্সেসর এবং মিউটেটর সম্বন্ধে ধারণা থাকতে হবে। যেহেতু এই ভিডিওতে ব্রডলি এক্সপ্লেন করার সময় নেই, আমি জাস্ট তারপর ব্রিফলি এক্সপ্লেন করে দিব অ্যাক্সেসর এবং মিউটেটর কি। আশা করবো এই পর্যায়ে আপনারা সবাই জানেন, আর না জানলে বেশিরভাগ করে লারাভেলের ডকুমেন্টেশন থেকে একটু পড়ে নেবেন। আর শর্ট ভার্সনে যদি আমি বলতে চাই অ্যাক্সেসর কি জিনিস, অ্যাক্সেসর নাম যেভাবে সাজেস্ট করে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ লারাভেল আমরা যখন ডেটা অ্যাক্স করি, ডেটাবেস থেকে ডেটা এনে আমাদের অ্যাপ্লিকেশনে ফ্রন্ট এন্ডে শো করার মাঝখানে একটা একটা মিডল ম্যান হিসেবে কাজ করে। মিডল এটা বলতে পারেন যে ফানেল বা সাকনি বলতে পারেন, যেটার ভিতরে আপনি লজিক লিখতে পারেন যে কোনো একটা ফিল্ডের উপর বেস করে, যে ডেটাবেস থেকে এই ফিল্ডটা আমাদের ফ্রন্ট এন্ডে যাওয়ার মাঝখানে ওই লজিকের উপর বেস করে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ঠিক সেম গোস ফর মিউটেটর, এটার অপোজিট। শুধুমাত্র যেটা হচ্ছে কি, আপনার ফ্রন্ট এন্ড থেকে যখন ডেটা আপনি ব্যাক এন্ডে সেন্ড করেন, অর্থাৎ ডেটাবেসে স্টোর করার জন্য সেন্ড করেন, তখন ঠিক ডেটাবেসে রাখার আগ মুহূর্তে আপনার একটা সাকনির মতো দিবে মিউটেটর, লারাভেলের একটা লেয়ার, যেখানে আপনি আপনার কাস্টম লজিক লিখতে পারেন এবং সেই লজিক অনুযায়ী ডেটা ম্যানিপুলেট করে ডেটাবেসে স্টোর করা হবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কথা না বাড়িয়ে চলুন আমরা এটা রিয়েল লাইফ দেখি। সো যেহেতু এটা লারাভেলের নতুন ফিচার, সো এর মানে হচ্ছে গিয়ে একটা নতুন আপডেটেড ফিচার, বেসিক্যালি প্রিভিয়াস ফিচারের উপরে। সো আমরা দুটো ওয়েতেই দেখবো, যে ওল্ড ওয়েতে আমরা কিভাবে অ্যাক্সেসর এবং মিউটেটর ডিফাইন করতে পারি, এবং নিউ ওয়েতে। এতে আমাদের একটা একটা ভিডিওতে যদি আমরা দুটো দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে ডিফারেন্সটা কি এবং সুবিধাটা কি। সো চলো, প্রথমেই আমরা যেটা কাজ করব, প্রথমে আমরা ওল্ড ওয়েতে দেখবো। সো ওল্ড ওয়েতে যেটা, প্রথমে আমি একটা অ্যাক্সেসর ডিফাইন করব। সেটা হতে পারে আমাদের কোন ফিল্ডের জন্য, চলুন আমরা নেম ফিল্ডের জন্য একটা অ্যাক্সেসর ডিফাইন করি। সো এটার জন্য ফার্স্ট আমাকে একটা মেথড নিতে হবে, এবং অ্যাক্সেসরের শুরুতে আমাদের এটা ডিফল্ট লারাভেলের সিস্টেম, অ্যাক্সেসরের শুরুতে আমাদের বলতে হবে গেট ফার্স্টে। এরপর হচ্ছে গিয়ে আমাদের ফিল্ডের নেম গেট, এরপর হচ্ছে আমাদের ফিল্ডের অ্যাকচুয়াল নেম হচ্ছে নেম, সো নেম। দেন আমাদের লিখতে হবে অ্যাট্রিবিউট। সো এখানে তিনটি পার্ট আছে এই নামকরণের ক্ষেত্রে। আপনারা অলরেডি যারা লারাভেল নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে লারাভেল কিন্তু অনেক সময় বেশিরভাগ ফিচারই নেমিং কনভেনশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ নামটা যেভাবে হয় ওর উপরে কাজ করে। যেমন এখানে আমাদের ফার্স্ট তিনটা সেকশন আছে এই নামটার: গেট, নেম, দেন অ্যাট্রিবিউট। সো মূলত এই গেটটাও লারাভেলের বোঝানোর জন্য, যেটা একটা অ্যাক্সেসর, দেন অ্যাট্রিবিউটও লারাভেলের বোঝানোর জন্য, এবং মাঝখানে আমাদের ডেটাবেসের ফিল্ডের নেমটা হবে এরকমের, ঠিক আছে। সো এরপর আমাদের যেহেতু এখানে ভ্যালু আছে, সো মূলত যেটা হবে, যখন আমরা এই মডেল কল করে ডেটা আনার চেষ্টা করব ব্যাকএন্ড থেকে, তখন ডেটা আসার পর এই মডেলটা এই ফাংশনটা রান করবে, এবং এটা আমাদের যে নামটা ফিল্ড সেট করা আছে নেম ফিল্ডের ভ্যালুটা এখানে পাস করবে। এখানে পাস করার পর আমরা এখান থেকে রিটার্ন করব। রিটার্ন করার আগে আমরা যেমন ইচ্ছা সেমন ম্যানিপুলেশন করতে পারি ডেটার। যেমন আমরা যদি এখানে চাই যে শুধুমাত্র আমার নাম পাস করব, সেক্ষেত্রে আমি যদি এটা এখানে আসি এবং এখানে রিলোড দিই, আমার এখানে দেখতে পাবেন যে আমার ইউজারের নামটা শুধুমাত্র আমার নাম পাস করতেছে। সো এখানে যতগুলো ইউজার থাকবে সবগুলোটাই আমার নাম পাস করবে, যদি আমরা এইভাবে হার্ড কোড করে সেট করে দিই। সো এটার পরিবর্তে আমরা যেটা করতে পারি, যেটা প্র্যাকটিক্যাল, এটা আমরা এখানে মনে করেন যে আমাদের নেমের প্রিফিক্স এমডি দিতে পারি, এমডি ডট, দেন আমরা এখানে পাস করবো অ্যাকচুয়াল ডাটাবেজে যে ভ্যালুটা আছে সেটা। সো এবার যদি আমি এটা রান করি, দেখবেন আমাদের ইউজারের ফার্স্টে এমডি অটোমেটিকলি চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাবেজে এই এমডিটা নাই। সো চলুন আমরা ডেটাবেসটা দেখে নিই। টেবিল প্লাস, ওকে, সরি, আমাদের ডেটাবেসের নেম হচ্ছে প্লেগ্রাউন্ড জিবি, এবং একটা ইউজার আমাদের এখানে দেখতে পাইতেছি, আমাদের একটা ইউজার আছে এই ইউজার টেবিলে, এবং এটার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে
ইউজারটার নামের আগে কিছুই নাই, শুধুমাত্র টেস্ট ইউজার আছে। কিন্তু আমরা যদি এখানে আমাদের ব্রাউজারে দেখি, আমাদের নামের আগে কিন্তু এমডি অ্যাড আছে। সো এটা আমাদের অ্যাক্সেসর অ্যাড করতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি মিউটেটর নিয়ে কাজ করি, সেক্ষেত্রে যেটা করা লাগবে আমাদের, ঠিক সেম ফাংশনটা যদি আমি কপি করি নিচে, কপি পেস্ট। সো এই ভিডিওতে আমাদের দুটো ফিচার হবে, দুটো জিনিস হবে। একটা হচ্ছে আমাদের নতুন ওয়েতে অ্যাক্সেসর মিউটেটর দেখতে পাবো, আর দ্বিতীয়ত যাদের অ্যাক্সেসর মিউটেটর কনসেপ্ট ক্লিয়ার না, তারাও এটা দেখে ক্লিয়ার হতে পারেন যে মূলত এটা কিভাবে কাজ করে। সো এখানে আমাদের এবার মিউটেটরের জন্য গেটের পরিবর্তে সেট, যেটা আমাদের ডেটাবেজে সেট করবে ভ্যালু, সেট পাস করতে হবে। সেট পাস করার পর আমাদের এইখানে সিনট্যাক্স একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা এখানে বাদ দিব, এটা হবে দিস, দেন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটস। এবার এখানে একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এর ভিতরে আমাদের ডেটাবেসের ফিল্ডের নেম পাস করতে হবে। নেম এখানে দুইবার পাস করতে হবে, এটা ফাংশনের নাম। দেন আবার এখানে আমাদের এটা পাস করতে হবে ফিল্ডের নামটা। এরপর আমাদের এখানে যে ভ্যালু আমরা সেট করে দেই, এখানে আমরা দিতে পারি মিস্টার। ঠিক আছে, সো ডেটাবেসে আমরা যাব এখানে মিস্টার নাম দিয়ে। সো এবার যদি আমি নতুন কোনো ইউজার ক্রিয়েট করি, এই ইউজার মডেল ক্রিয়েট ইউজ করে, সেক্ষেত্রে আমাদের ডেটাবেজের ইউজার যে নাম দিবে তার নামের সাথে সাথে এই মিস্টার অ্যাড হবে। চলুন আমরা চেক করি। সো যেহেতু এটা ফ্রেশ অ্যাপ্লিকেশন, আমাদের এখানে রেজিস্টার আছে, আর রেজিস্টার যেহেতু ইউজার মডেলই ইউজ করবে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখানে নামটা দেখতে পারেন, এখানে নামে আগে কিন্তু কোনো মিস্টার নাই। সো আমি যখন এটা রেজিস্টার বাটনে ক্লিক করবো, এটা রেজিস্টার হয়ে যাবে। এবং আমি যদি টেস্ট রাউটে ফেরত যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমাদের যে ইউজারটা আছে, এখানে ফার্স্টে আছে এমডি, দেন আছে মিস্টার, এরপর নামটা শো করতেছে। তো এবার যদি আমি এখানে ডেটাবেস দেখি, ডেটাবেসের ফিল্ডটা দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে ডেটাবেসে কিন্তু ফিল্ডে শুধুমাত্র এই ইউজারের নামের আগে মিস্টার আছে। ঠিক আছে, এবার আমাদের অ্যাক্সেসরের কাজ যেটা আছে, এখানে আবার ডেটা নেওয়ার পর এখানে এমডি অ্যাড করতেছে। সো মিস্টার আমাদের মিউটেটর অ্যাড করছে, এবং এমডি আমাদের অ্যাক্সেসর অ্যাড করতেছে আমাদের অন টপ অফ এক্সিস্টিং ভ্যালু। সো এখানে আমরা দেখতে পাইতেছি, সেক্ষেত্রে এখানে দুটো ভ্যালু আসতেছে, এমডি, মিস্টার। সো মূলত এইভাবে আমাদের অ্যাক্সেসর এবং মিউটেটর কাজ করে লারাভেলে। সো এটা হচ্ছে গিয়ে ওল্ড ওয়েতে ডিফাইন করা। সো মূলত মেইন কনসেপ্টে কোনো চেঞ্জ হয় নাই নতুন আপডেটে। চেঞ্জ যেটা হয়েছে শুধুমাত্র এই দুটো জিনিস ডিফাইন করার সিস্টেম, অর্থাৎ ওয়েটা। এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছেন যে সেম ফিল্ডের জন্য, নেম ফিল্ডের জন্য অ্যাক্সেসরও একটা ফাংশন, মিউটেরও একটা ফাংশন, আলাদা আলাদা ফাংশন আমাদের ইউজ করতে হচ্ছে। এইটা নতুন ভার্সনে চেঞ্জ করে আর একটু সুন্দর করে দিয়েছে। সো চলুন আমরা দেখি যে নতুন ভার্সনে আমরা এটা কিভাবে সেট করতে পারি। সো মূলত কাজে কোনো ডিফারেন্স নেই, একেবারে সেম কাজ করবে, তবে জাস্ট সিনট্যাক্সটা ডিফারেন্ট। সো এখানে আমরা এবার শুধুমাত্র একটা ফাংশন নিব, প্রোটেক্টেড ফাংশন। এবার আগে যেমন গেট সেট ইউজ করতে হইতো, এবার আর কোনো কিছু লাগবে না, জাস্ট আমাদের ফিল্ডের নাম, আমাদের ফিল্ডের নাম আছে শুধুমাত্র নেম। সো এবার নেম, এবং এটার রিটার্ন টাইপ হবে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। এবং এখানে এইটা, এবং আমাদের এখানে লাগবে একটা রিটার্ন স্টেটমেন্ট, সরি, রিটার্ন স্টেটমেন্ট। সো এখানে আমরা দেখি এখানে যে এই যে অ্যাট্রিবিউট আমরা রিটার্ন টাইপ সেট করছি, এই অ্যাট্রিবিউট অবশ্যই উপরে ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে কি ইলুমিনেট ডেটাবেস এলিকুয়েন্ট কাস্ট অ্যাট্রিবিউট। সো এইটা উপরে আমাদের ইউজ করতে হবে। সো এবার চলে আসুন এখানে আমাদের এইভাবে আমরা কি সিনট্যাক্স, মানে নতুন সিনট্যাক্সটা কিভাবে। সো যেহেতু এবার আমরা যেটা বললাম যে আমাদের ডাবল ফাংশন লাগবে না, সিঙ্গেল ফাংশনে আমরা অ্যাট্রিবিউট এবং অ্যাক্সেসর এবং মিউটেটর দুইটাই ডিফাইন করতে পারি, সেক্ষেত্রে এখানে রিটার্ন করতে হবে। রিটার্ন করার পর আমাকে কল করতে হবে অ্যাট্রিবিউট, এই সেম অ্যাট্রিবিউট যেটা আমরা উপরে ইউজ করছি। সো অ্যাট্রিবিউট কল করার পর আমাদের এখানে কল করতে হবে মেক। মেকের ভিতরে আমরা প্যারামিটার পাস করতে পারবো, দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কি গেট, একটা হচ্ছে কি সেট। এখানে আপনারা আমাদের পিএইচপি সিস্টেমে আমাদের দেখতে পাইতেছেন, এখানে আমাদের হিন্ট দিতেছে দুইটা দুইটা প্যারামিটারে। ফার্স্ট এটা গেট, এখানে কলাবেল, আর ক্লোজার ফাংশন সেট পাস করতে পারবো। দেন আমাদের এখানে সেট, এটাও কলাবেল, আমরা এটা ক্লোজার ফাংশন সেট করতে পারবো। সো চলুন আমরা ফার্স্টে আমরা গেট দেখি। সো গেট এখানে আমাদের এভাবে দিতে হবে। এরপর আমরা পিএসপি 8 এর ফাংশন সেট করতে পারি। সো দেন আমাদের এখানে ফার্স্টে এখানে যেভাবে আমরা ভ্যালু পাস করছি, ঠিক সেম ভাবে এখানে ক্লোজার ফাংশনের ভিতরে আমরা ভ্যালুটা সেন্ড করতেছি, এবং এখানে ডেডিকেটেড ফাংশনের পরিবর্তে জাস্ট আমরা এখানে গেট প্যারামিটার সেট করতেছি এই অ্যাট্রিবিউট মেক ফাংশনের ভিতরে। সো এবার যদি আমি এখানে আসি এবং এখানে বলি যে str এসটিআর টু লোয়ার। সো যত নেম আছে সব আমি যদি লোয়ার কেসে আমাদের নেমটা আনার চেষ্টা করি, সেই ক্ষেত্রে এইভাবে দিব। সো এবার যদি আমি এখানে ব্যাক করি এবং আমাদের এখানে রিলোড দেই, দেখতে পাইতেছেন আমাদের সব ইউজারের নামগুলো কিন্তু স্মল লেটার আসতেছে, ক্যাপিটাল লেটার না। সো এর মানে আমাদের নতুন ওয়েতে যেভাবে অ্যাক্সেসর সেট করছি, এটা কাজ করতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি চাই এখানে আরো
অ্যাড করব, যেমন আমরা যদি এখানে যাই আগের যে এমডি অ্যাড করতাম আমরা সেটা যদি এখানে অ্যাড করতে চাই ঠিক সেম ভাবে অ্যাড করে দিব। রিলোড, এখানে দেখেন এমডি আমাদের ক্যাপিটাল এম ডি আসতেছে, এরপর সবগুলো লোয়ার, ঠিক যেভাবে আমরা বলছি যে এম বড় হাতের ডি হার্ড কোড করা, এরপর আমাদের এসটিআর লোয়ার দেওয়া আছে। ঠিক এইভাবে আমাদের এই কোডটুকু রিপ্লেস করতে পারি। এইবার আমাদের কিন্তু মিউটেটর দেখতে হবে। মিউটেটরের জন্য কিন্তু আমাদের আর ডেডিকেটেড আলাদা ফাংশন লাগবে না। ঠিক আমরা যেভাবে অ্যাক্সেসর সেট করছি ঠিক সেই একইভাবে আমরা মিউটেটর সেট করতে পারবো। জাস্ট আমি যদি উপরের লাইনটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে গেটের পরিবর্তে বলে দিব শুধুমাত্র সেট। দ্যাটস ইট, আমাদের আর কিছু লাগবে না। এইবার এটা একেবারে যেভাবে আমরা বলছি ঠিক সেইভাবে কাজ করবে। যেমন আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা এখানে এমডি ফেলে দেই, আমাদের এসটিআর লোয়ার দেই, আমাদের ডেটাবেজে যা যাবে সব লোয়ার কেসে স্টোর হবে। কোনো ইউজার যাই দেখ না কেন ক্যাপিটাল স্মল সবগুলো লোয়ার কেসে স্টোর হবে। চলুন আমরা এবার একটা নতুন রেজিস্ট্রেশন করি বোঝার জন্য। সো রেজিস্টার হেয়ার, সো এখানে আমি যেটা করব, আমি এখানে এই নামটা পরিবর্তে আমার নাম দিব ক্যাপিটাল লেটার, সবগুলো আমি ক্যাপিটাল লেটার দিলাম ইন্টেনশনালি। এবার যখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার হয়ে গেছে। এবার যদি আমি ডেটাবেজে চেক করি আমার নামটা, এখানে আপনারা দেখতে পাবেন যে আমার নামটা কিন্তু স্মল লেটার আসছে সবগুলো, কোনো ক্যাপিটাল লেটার আসে না এখানে, কিন্তু আমি দিয়েছিলাম ক্যাপিটাল লেটার। ঠিক সেম ভাবে আমরা যদি এবার এখানে মিউটেটর অ্যাক্সেসর যেটা আছে সেটা চেঞ্জ করি, যেহেতু আমাদের ক্যাপিটাল স্মল লেটার আছে, তো এটা আমরা করতে পারি ইউসি ফার্স্ট, যেহেতু আমাদের এটা নাম। সো ইউসি ফার্স্ট যদি আমি করে দিই, এবার যদি আমি এখানে যাই, আমি এখানে রিলোড দিই, এবার আপনারা দেখতে পাবেন যে আমার নামের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের আসতেছে। যে অলদো আমাদের ডেটাবেজে কিন্তু সবগুলো স্মল লেটার আছে, কিন্তু আমাদের এখানে অ্যাক্সেসরের কারণে বড় হাতের আসতেছে। ঠিক এইভাবে আপনারা কিন্তু এই দুটো ফাংশনকে রিপ্লেস করে শুধুমাত্র আমাদের একটা ফাংশনের ভিতরে নতুন ওয়েতে লারাভেলের অ্যাক্সেসর মিউটেটর দুইটাই ডিফাইন করতে পারেন। এবার শুধুমাত্র আপনার প্রত্যেকটা ডেটাবেস ফিল্ডের জন্য একটা করে প্রোটেক্টেড ফাংশন থাকবে, যেটার ভিতরে আপনি অ্যাক্সেসর মিউটেটর এইভাবে সেট করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নতুন যে সিনট্যাক্সটা আছে অ্যাট্রিবিউটের, সো আপনার প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন এবং উপকৃত হবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাল্লাহ আশা করি অন্য ভিডিওতে দেখা হবে অন্য কোনো নতুন ফিচার বা নতুন লারাভেল টিপস বা ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।